ভালো কচু আলু হইলেও অল্প জালে সিঝে, আর ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে, আর ভালো জ্ঞানের লোক এক কথাতেই বুঝে। এক ধরনের আলু আছে হাজার জাল দিলে কভ পয়সা হয় না সিদ্ধ আগুনেরই ফলে, বুঝেও যে অবুঝ সাজে তারে বুঝাই কে। আমি বুঝবো না। আমাদের ওদিকের একটা ভাষা আছে, কই যে এ হো তোর बकरी हमरो धान खाय लेलके, कह गलती भै गेलो छे भैया माफ करी दे। कह हम माफ करी देलो छी लेकिन खेले के ने। बेचारे भैया तही से तो माफी मांगे छिया। हाँ बेचारे भैया हम माफ करबे लेकिन खेले के ने, तो ওইটাই কথা হলে মাপ কেমন কথা। ঘুরে ঘুরে যদি কইছে মাফ করে দিনু কিন্তু খাইলে কেনে, ওই যে গলতি হয়ে গেছে কোচি গলতি হয়েছে আমি মানছি কিন্তু খাইলে কেনে তো হবে। ওইরকম কিছু লোক আছে যে মূল যতই কিছু কহা যায় যদি আমি বসবো না তাহলে আর বসা যাবে না ভাই। মালদা জেলার একটা চ্যাংড়া ছিল আমার ছট্টি জামাতে আমার সাথে, কথা বলার ঢং থাকতো না, খালি অপমান হয়েছিল। কইতো মামু তুমি যে আহামুখ হয়ে গেলে জি, তোমাকে আহামুখ করে দিলে। ওই যে দূর ব্যাগ বোকা, ও আহামুখ করলে তো কি হইলো আমি হইনু না। হ্যাঁ ও আহমুক করলে তো কি হইলো আমি হইনু না। তো ওইরকমই মূলবি সাহেব বসতে কইলে তো কি হলো আমি বসবো না। তো আর কিছু করার নাই ভাই। হ্যাঁ যাক, ইনসানকে ইশারা কাফি, আর বলবো না। তো বলছিলাম যে 2 নম্বর হক হলো স্বামীর কথা মতো চলতে হবে। তাহলে মহিলারা প্রশ্ন করতে পারে, ও মৌলভী সাহেব আমার স্বামী তো এমন লোকের লোক, এবার এক ওয়াক্ত নামাজও পড়ে না, রমজানের ফরজ রোজাও রাখে না, দুপুরের সময়তে বাড়ি ঢুকে গেছে, আমি রোজার অবস্থায় আছি আর আমার স্বামী রোজাও রাখে না নামাজও পড়ে না, দুপুরের সময়তে এসে কইছে কোন দিকে গেলে, এদিকে আছি, ভিতরে আয় ঘরে চল। রোজার অবস্থায় আমাকে নিজের মনের জন্য সাদের জন্য ডাকে। আচ্ছা মৌলানা সাহেব আমার স্বামীর কথা তো মানতে হবে, তাহলে কি ওই জায়গা তো মেনে নেব? না না না, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ। যেই কাজ করতে গেলে আল্লাহর নাফরমানি হবে, যেই কাজ করতে গেলে গুনাহ হবে, ওই কাজে স্বামীর ইতাআত করা যাবে না, কাউরির কথা মানা যাবে না। স্বামী যদি বলে ছোট ছোট কাপড় পিন, 1.5 কিলো আলকাতরা লাগা, উঁচা উঁচা গুল্লার চাপ্পল পিন্ধে রোডে হাঁটবি, যাতে কয় হ্যাঁ ফালনার বাড়ি এলি যেছে খুব সুন্দর, তাহলে মানবে কি না? এরকম যেই কাজে গুনাহ হবে, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানিতে কাউরির কথা মানা যাবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, ভালো কাজে যদি বলে তাহলে তাকে মেনে নিতে হবে। কত দূর মানতে হবে? আপনাকে বলি আমার মা বোনেরা, আপনাকে বলে যায় আপনার ভাইয়ের মৃত্যুদেহ বাড়িতে রাখা আছে, আপনার কাছে ফোন আসছে আর বলছে তোর ভাই মারা গেছে, তুমি বেরিয়ে আসতে চাইছো, তোমার স্বামী যদি বলে দেয় না যাবি না, তুই বাড়ি থেকে বের হবি না, আর তোমাকে আর বলতে হবে না, ওগো মা আপনাকে হুজ্জিটা করে আর বলতে হবে না, না আমি যাব। বলছে কেন যাবি না? কেনে যাবি না? কইছে তোর, কইছে যাবো, আর ভাই মরেছে আমি যাব না। কইছে তোর ভাই কেন করে হলো? 2.5 বিঘা পাতি 1.5 বিঘা মেরে দিয়ে 1 বিঘা দিয়েছে। 30 লাখ টাকার জমি, এত সাজে তোকে যে দেবো বাড়তে, তুই যদি বহিনী হলি তো তোর কেমন করে 2.5 বিঘা পাতি কি 1 বিঘা কিনে দিলে 1.5 বিঘা কুণ্ঠে গেল, তোকে ওই বাড়তে পা দিতে দিব না। কি কইছে আমি যাবো তো যাবো, কয়ে দিয়েছি যাবো তো যাবো। কইছে তুই বাড়িয়ে ডাক্তার কাঠ খুঁড়ে ভেঙে দেবো। কইছে আমি যাবো, দেখে নিবে যাই হবে তাই হবে। এই যখন ব্যাগ হাতে করে বাড়ছে, ও এখানে ডান টালিয়ে খাড়ে হয়েছে, ও যখন ডান টালিয়ে খাড়েছে বকরা আঁচল খান বানা করে ঘুরিয়ে কোমরে গুঁজে রেখেছে, একটা ঝাঁটা পড়েছিল খাড়ে গেছে, যাই হবে হামু ঝেড়ে দেবো। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी, किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही,
भी फातिमा सी अब कोई औरत नहीं रही। আচ্ছা, কথাটার অবাধ্য না হয়ে যদি মেনে নিত, সংসার গোটা হয়ে থাকতো। এবার মানলো না, মেনে চলে গেল। এবার ও বলছে নিজের মনে গেছিস, নিজের মনে আসবি। ও বলছে আনতে না আসলে যাইস না, তুই কি বেশি হয়ে গেছিস। ওর বাপ ভাই রুকে রেখেছে। 3 মাস চলে গেল, 4 মাসের বেলায় কেস হবে, 5 মাসে দুদিক থেকে টাকা যাবে, সংসার নষ্ট হয়ে যাবে।